সিনে কলকাতা ওয়াইটি মিডিয়ায় আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি সাগরিকা, আর আমাদের সঙ্গে আছেন অপরাজিতা দি। কেমন আছো দিদি? খুব ভালো আছি, ধন্যবাদ। তুমি কেমন আছো? ভালো আছি। আর এই যে তুমি বলছিলে তোমার জন্মদিন হয়ে গেছে, কিন্তু তুমি সেটা আলাদা রাখতে চাও, কারণটা কি? তার কারণ আমি খুবই লাজুক প্রকৃতির মানুষ। আমার কখনোই অ্যাটেনশন কি বলবো আমার দিকে আছে সেটা ভালো লাগে না। আর যার জন্মদিন তার দিকে তো একটু সবার অ্যাটেনশন যায়, তো সেই জন্যই আমি আমার জন্মদিনটা একটুখানি আড়াল করে রাখতে চাই। জন্মদিনটা, জন্মসালটা নয় কিন্তু। তো অনেক দিন পর তুমি লিডে ফিরলে, কিন্তু একটু মধ্যবয়স্ক চরিত্র, কোনো দ্বিধা ছিল মনে যে করবে কি করবে না? না, আসলে আমরা তো অভিনেতা, আমরা ওরকমভাবে কোনো চরিত্রকে দেখি না যে এটা মধ্যবয়স্ক বা লিড, এরকম ভাবে ব্যাপারটা আমাদের কাছে কিন্তু আসে না। যে কোনো ভালো চরিত্র সেখানে যদি অভিনয় করার জায়গা থাকে তো তাহলে সেটা যথেষ্ট আকর্ষণীয় বলে আমার মনে হয়। আর সেখানে কমলিনী তো বটেই, মানে আমি কৃতজ্ঞ কমলিনী করতে পেরেছি বলে। তবে সেটা সেই জন্য আমার কোনো মানে দ্বিধাদ্বন্দ্বের কোনো জায়গা বা কোনো প্রশ্নই উঠছে না। তো তোমার কি মনে হয় যে এরকম একজন চিরসখা, যাকে সংসারের বাইরে গিয়ে বা পরিচিত গণ্ডির বাইরে গিয়েও সবকিছু শেয়ার করা যায়, এরকম কেউ আছে তোমার জীবনে যাকে তুমি সবকিছু শেয়ার করতে পারো? হ্যাঁ, কিন্তু আমাকে তার জন্য সংসারের বাইরে যেতে হয়নি, এরকম আমার আছে চিরসখা। হ্যাঁ হ্যাঁ, আমার জীবনে তো আছে ঋত্বিক দা। একদম। তো এত শুটিং এর প্রেশার, ঋত্বিক দারও শুটিং এর প্রেশার, একে অপরকে সময় দিচ্ছ কিভাবে? না, এটা বাইরের থেকে দেখে মনে হয়, কিন্তু আমাদের জীবনটা কিন্তু সেরকম নয়। আমরা তো ফ্রিল্যান্সার, ফলে এরকম অনেক সময় হয় যে অনেকটা সময় আমরা একসাথে আছি। বাহ। তো সিনে কলকাতা ওয়াইটি মিডিয়ার জন্য কিছু বলে দাও, আর এরপরে কি চমক আমরা দেখতে পাবো সিরিয়ালে? চিরসখার তো চমক আমি বলতে পারবো না, ওটা দেখতে থাকতে হবে। আর সকল দর্শকের জন্য অনেক অনেক শুভেচ্ছা। আর নববর্ষের কিছু প্ল্যান করেছো? না, এখন অবধি কিছু প্ল্যান করা হয়নি। আজকের মতো এই পর্যন্ত। পরবর্তীকালে আবার অন্য কাউকে নিয়ে ফিরে আসবো। ততক্ষণের জন্য সাবস্ক্রাইব করুন সিনে কলকাতা ওয়াইটি মিডিয়া।